কিছু মানুষের কাছে প্রথম এক্সিবিশন করা মানে প্রচণ্ড একটা টেনশন, স্ট্রেস আর খুব খুব চিন্তার কারণ। কিন্তু ট্রাস্ট মি, আমার কিন্তু কিছুই হচ্ছে না। আমার হচ্ছে অসম্ভব এক্সাইটমেন্ট, আনন্দ আর প্রচণ্ড প্রচণ্ড মানে মনে হয় কখন যাব। আর এগুলো কেন সম্ভব হয়েছে বলছি, এত সুন্দর সুন্দর লোক, ভালোবাসা আর আমাদের অ্যাডমিন টিম, আর সাথে কি বলতো কিছু মানুষের অনেক অনেক ভালোবাসা আর আমাকে অনেক অনেক বেশি এনকারেজড করা। আর সাথে কি ভালো একটা লোকেশন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি বেশি আমি ভিডিও করতে পারিনি, বাট যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের এক্সিবিশনের আগের দিনের কিছু গ্লিমস শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি দুটো দিনের ভিডিও একসাথে আছে, যেখানটাতে আমরা স্টল সাজাতে গেছি আর ডে 1 হচ্ছে এক্সিবিশনে, সেটাও শেয়ার করছি। কারণ একদম ভিডিও করতে পারছি না। আশা করি তোমরা যারা আমার ফেসবুকে আছো, আমার ইনস্টাগ্রামে আছো, তারা ভালো করে জানো যে আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি। বাট যেহেতু এক্সিবিশনের পার্ট আর যেহেতু স্ট্রিট পপ আপ, তো ক্রাউডটাও অনেক বেশি, যার জন্য আমি কিন্তু অনেক ভিডিও করতে পারিনি। আর এই যে যেগুলো দেখছো তোমরা এতক্ষণ ধরে, সেগুলো কিন্তু একদম 11 তারিখের ভিডিও। যেহেতু 12 তারিখ থেকে আমাদের এক্সিবিশনটা স্টার্ট, তো সেহেতু আমরা আগের দিন চলে গেছিলাম এক্সিবিশন স্টলটাকে সাজাতে, যেটা বং মিডিয়া সলিউশনের আয়োজিত হয়েছিল ইন অ্যাসোসিয়েট উইথ শিউ শপহলিক্স। দেখো সকালবেলা হয়ে গেছে, এটা 12 তারিখের ভিডিও। সবাই গিফট দিয়ে যাচ্ছে আমাদেরকে, সবাই আমাকে বেস্ট অফ লাক জানাতে এসছে, আর আমি তো খেতেই ব্যস্ত। এক্সিবিশন মানে আমার কেনাকাটা, আর যাই হোক না কেন আমি কিন্তু ভীষণ খেতে ভালোবাসি। আর আমি তো খাতাও খুলে ফেলেছি ওদের। ইনফ্যাক্ট ক্রাউড খুব ভালো ছিল। আর তোমরা এসো, আমরা সোমবার অবধি রয়েছি, কিন্তু কিছু কিছু গ্লিমস হয়তো আরও শেয়ার করব। আর আজকে 12 তারিখ, দেখো কত সুন্দর দেখতে লাগছে। ব্লগটা অনেকদিন বাদেই আপলোড করলাম, মানে একদিন বাদে আপলোড করছি। আর এই যে গাঁদা ফুলগুলো মনে পড়ছে, আমি আমার সরস্বতী পুজোর বাড়িতে সাজিয়েছিলাম, ঠিক ইউটিলাইজ হয়ে গেছে। দেখো এক্সিবিশন তো হচ্ছে ভালোই, দেখেছো আড্ডাখানা হয়ে গেছে। সবাই নিজেদের স্টল থেকে আড্ডা মারতে চলে এসছে আমাদের স্টলে। আর এই সুন্দর ব্যাচটা আমাকে কাজুরি দিয়েছে, আর ভীষণ সুন্দর কিছু ব্রাউনি, তারপরে মকটেল, কিটক্যাট শেক, এগুলো তো বিকেলের খাবার হবেই। বাট আমরা লাঞ্চে খেয়েছিলাম চিকেন কষা আর পোলাও। আর দেখো আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু চলে এসছে আমাকে হেল্প করার জন্য। ও না আমার সাথে সারা জীবন মনে হয় থেকে যাবে এভাবেই। আসলে এক্সিবিশনে যতই তুমি টায়ার্ড থাকো, মনটা কিন্তু ফুরফুরে থাকে। কারণ কি বলতো, এই যে এক্সিবিশনে এত মজা, এত আনন্দ, আর সাথে দেখো বৃষ্টির জন্য আমরা কিন্তু স্টলটা সিকিওর করে নিয়েছিলাম। সবাই কিন্তু ভীষণভাবে টায়ার্ড, আর আমার ফেসটা দেখে বুঝতেই পারছো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা কিন্তু কালীঘাটের অপোজিটে চলে এসো।